ছোট্ট জীবনটা যদি সুখী হতে চাই, দিনের পরিবেশ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য কোরআন চিৎকার দিতেছে, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দীন, তোমাদের জন্য দিনের পরিবেশ নির্ধারিত। যতক্ষণ পর্যন্ত দিনের পরিবেশ তোমরা তৈরি না করবে না, সংসারে সুখী হবে। 2 জনের সংসারও সুখী হবে না। 200 জনের সংসারও যদি দিনদারি হয়, তাহলে কোনোদিন অসুখী হবে না। দিন আমাদেরকে এই ছোট্ট জীবনটায় সুখ দিবে। আমি ওই দিকে আর নিয়ে গেলাম না, সামনে যে চিরদিন আসতেছে, হায় হায় ওইখানে সুখী হব কি করে? এটা তো কেটেই যাবে। সুখ হোক আর দুঃখ হোক, শীত হোক আর গরম হোক, তুফান হোক আর বৃষ্টি হোক, যে অবস্থায় হয় এই ছোট্ট জীবনটা তো কেটে যাবে। আজ হোক আর কাল, পরশু হোক আর তরশু, একদিন তো এটার ইতি হবেই, ইতি টানবেই, একদিন না একদিন শেষ হয়ে যাবে। কিন্তু চিরদিনের জন্য আপনার আমি সুখী হব তো হব কি করে? এটাও তো একটা সাবজেক্ট রয়ে গেছে। এইখানে তো থাকা যাবে না, চলে যেতে হবে। এইখানে তো থাকা যাবে না, চলে যেতে হবে। এখানে তো 60-70 বছর। এখানে যার আছে তারও কাটে, যার নাই তারও কাটে, ঠিক না? কি হ্যাঁ, রাত্র কারোর জন্য অপেক্ষা করে না। যে ঘুমায় তারও কাটে, যে কাঁদে সেও কাটে, যে তাকায় থাকে তারও কাটে, ঠিক না? না কাটে না? হ্যাঁ কাটে না, কাটে না? হ্যাঁ সবাই কেটে যাবে। কিন্তু আসতেছে একটা দিন মৃত্যুর পরে, ওটা তো কাটবে না। হয় ওইখানে কোনো পরিচয় পরিচিতি চলবে না। দুনিয়ার কোনো ভিজিটিং কার্ড চলবে না, দুনিয়ার কোনো বস্তু চলবে না, দুনিয়ার কোনো পরিচয় চলবে না, দুনিয়ার কোনো পরিচিতি চলবে না, দুনিয়ার কিচ্ছু চলবে না। যদি চলতো তাহলে কোরআনে এত দৃষ্টান্ত আসতো না, হাদিসে এত দৃষ্টান্ত আসতো না। যদি চলতো আবু তালেব কোনদিন জাহান্নামে যেত। বিশ্বাস হয়? হ্যাঁ হ্যাঁ হয় না? হয় না? আমি প্রমাণ দিতেছি, প্রমাণ দিতেছি। আমি কয়েকদিন ছোঁয়া পাওয়ার কারণে যদি খেজুর গাছের চোখে পানি ঝরতে পারে, শুকনা খেজুর গাছের কান্না যদি হইতে পারে, আল্লাহ রসুল যেটাকে টেক লাগায় পিঠ লাগায় খুতবা দিতেন, যেদিন মেম্বরে পা দিতে দেরি, ওটা বাচ্চার মতো ফুফায়া ফুফায়া কানতে দেরি করে। চকলেট আর চিপস দিয়ে যেরকম বাচ্চাদেরকে সান্ত্বনা দেয়, আল্লাহ রসুল এসব হাত রেখা সান্ত্বনা দিতেছিলেন, কাঁদিস না, কাঁদিস না, তোকে ছোঁয়া দিব, পায়ের নিচে রেখা দিব, তোর উপরে পা দিয়া মেম্বারে উঠবো। কান্না থামাইতে পারেন নাই, তারপরে বলছে তোকে জান্নাতে নিয়ে যাব। দুনিয়াতে তুই খেজুর দিতে পারিস না, তুই জান্নাতে খেজুর দিবি, আমি মজা করে খাবো। যদি ছোঁয়া দেওয়ার কারণে, ছোঁয়ার থেকে বঞ্চিত হওয়ার কারণে যদি সে ফুফায়া ফুফায়া কাঁদতে পারে, আবু তালেবকে 44টা বৎসর আল্লাহ রসুল ছোঁয়া দিতেন। 44টা বৎসর আবু তালেব 44 বৎসর আল্লাহ রসুলকে পালছেন। হায় হায়, ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বৎসর 6 মাসে না জানি কত রাত্র চাচার বুকে কাটায় দিয়েছেন। কারণ আব্বাও নাই, আম্মাও নাই, একটা পাইও নাই, একটা ভোরও নাই, কাছে একটা খালাও নাই, কাছে একটা ফুফুও নাই। 6.5 বৎসরের বাচ্চাটা যখন দাদা দুনিয়ার থেকে চলে যায়, কত রাত্র জানি চাচার বুকের উপরে কাটছে। 44 বৎসরে কতবার না জানি চাচার আঙ্গুল ধরে চলছে। ওলামা জানে চাচা সফরে নিয়ে গেছে, কোথায় রেখা যাবে, কার কাছে রেখা যাবে, স্বামী নিয়ে যেতেছিলেন। মধ্যখানে একজন বলতে নিয়ে যাস না, আমি চিনছি, আগে যদি চিনা ফেলে তো ফেরত নিয়ে আসতে পারবি না, পাঠায় আছে না? আমি পুরো কাহিনী করতে চাইতেছিলাম। ওই মোহাম্মদ রসুল হয় হয়, তাহলে আবু তালেব কোনদিন জাহান্নামে যেত না, যাকে আল্লাহ রসুল নিজের হাতে খবরে রাখছেন আর বলছেন, মা তারাক্তানি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। বলছিলাম কলেমাটা পড়েন, বললেন না। বলছিলাম আমি পড়বো, আপনি ঠোঁট হেলাবেন, তাও হেলাইলেন না। তাইলে আমি একটা যুক্তি দাঁড় করাইতে পারতাম যে আমি পড়ছি বটে, চাচা তো ঠোঁট হেলাইছে, আর চাচা না পড়লে হেলাইলো তো হেলাইলো কেন? চাচা এটাও করলেন। ওই দিনও আসতেছে, যুবক, ওই দিনও আসতেছে। মৌতের কোনো বয়স নাই, নাইলে আল্লাহ সতর্ক করতেন না, ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াকা। ও মানুষ, ও নারী ও পুরুষ, ও নারী ও পুরুষ, দুনিয়া যেন তোমাদেরকে বিমুখ না করে, মাতাল না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না।
আবার যুবকদেরকে বলছে শাবাব লা ইয়াক্তাবুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে, মাথাও না করে, বুলায়া না দেয়, হারায়া না দেয়, তুই বুলা না যাস, হারায়া না যাস। কত যুবককে তো আমরা যৌবন সহ কবরে করে শোয়া গেছি। কবিও বলেন জমি খা গই নওজোয়ান कैसे कैसे, কত যুবক কিন্তু জমিন ভ্যানিশ করে দিয়েছে, কোন অস্তিত্বই রাখে না, পাওয়া যাবে না। ওই দিন তো সামনে আসতেই আছে। ছোট্ট জীবনটাই সুখী হতে চাই, কিন্তু জানি না সুখ কোথায় রাখা, কোন পরিবেশে রাখা। এই জন্য আসেন, এই জন্যই আল্লাহ রাসূল এই ছোট্ট জীবনটা সুখী হওয়ার জন্য এক পরিবেশ নিয়ে আসছেন। আল্লাহ চিৎকার দিচ্ছেন ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দীন। তারপরে আল্লাহ বলছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, পবিত্র দিন দিয়ে আমরা আমার বন্ধুকে পাঠাইছি। কোন বন্ধু চিনেন? আমরা তো নবীও চিনি না। যুবক, আজকে তুমি কেরিয়ার তালাশ করো, স্টাইল তালাশ করো, দুনিয়ার বিভিন্ন মডেলের ভিতরে তুমি কি বলে এটাকে স্টাইল তালাশ করো, ঠিক না? হায় হায়, যে তোমার জন্য আরো সে যে কানতে কানতে চোখ নিডাল হয়ে গেছে, আরো সে যে চোখের পানি জড়াইছে, যে দুনিয়ায় কোনোদিন চোখের পানি যা শুকায় না, তোমার আমার জন্য। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জানা আরা কাতাব কি, যখনই দেখি চোখে পানি কেন? বলছে যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি উম্মতের জন্য চোখের পানি থামে না। যে কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে চলে গেছে, মৃত্যু লগ্নে চোখে পানি ছিল, জিজ্ঞাসা করছে এখন কেন কাঁদেন? এখন তো চলে যাবেন। বলছে ফামান লিবাদি উম্মতি, আমার উম্মতকে কে দেখা রাখবে? আল্লাহ জবাব পাঠাইছেন লা আতরুকু উম্মাতাকা ফারদা, বলে দেন আপনার উম্মতের নারী পুরুষকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো। যে রসুল কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে, যে কিয়ামতের মাঠে কাঁদবে, চিৎকার দিবে, ওরা আমাদেরকে জিজ্ঞাসা করবে। সমস্ত নবী রসুলরা নফসি নফসি বলবে, তোমার আমার নবী উন্নতি উন্নতি বলে চিৎকার। মাকামে মাহমুদে আল্লাহ বসাইতে চাবে, বসবে না। বলছে আমি উম্মতকে ওয়াদা দিয়ে আসছি, হাউজে কাউসারে আমি সাক্ষাৎ করবো, উম্মতকে পানি পান করাবে তো করাবে কে? যুবক কেমন হবে যেদিন ডাইকা আইনা বলবে ইশরাব লা তাজমা বাদাহা আবাদা, আল্লাহ রাসূল ঠোঁটে লাগায় পান করাবে আর বলবে আর কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না। কেমন হবে? যে মিজানের পাল্লায় ছুটবে, আমলনামার সামনে ঝুঁকলে হাত উঠায়া দিবে, না ঝুঁকলে হাত উঠায়া দিবে আর বলবে আমা কুলতালি সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি কি বলেন না আমাকে রাজি করা ছাড়বেন? উম্মতের পাল্লা সামনে ঝুঁকে না, আমি আপনার উপর রাজি হব তো হব কি করে? আল্লাহ বলবে বন্ধু আপনাকে রাজি করবো, ঝুঁকায়া দিলাম সামনে। যে রসুল পুলসেরাতের কাছে দৌড়াবে, পার হইতে না পারলে ও যুবক, আজকে তুমি স্টাইল কার ভিতরে তালাশ করো? কার ভিতরে? মা বোনরা স্টাইল তালাশ করে কার ভিতরে? দুনিয়ার লেহেঙ্গা, দুনিয়ার এই পোশাক সেই পোশাক। জান্নাতে মা বোনদের লেহেঙ্গা আছে 3 কিলোমিটার, সবচেয়ে লো কোয়ালিটির লেহেঙ্গা দিবে 3 কিলোমিটার গের, যেটা সুতা দিয়া বানাবে না, আলোর সুতা দিয়া বানাবে। সাহাবা জিজ্ঞাসা করছে এত ভারীটা উঠাবে কি করে? আল্লাহ রাসূল বলছে সুতা না, আলোর সুতা, এটার কোনো ওয়েট নাই। ডেলি একবার চেঞ্জ করবে না, 70 বার চেঞ্জ করাবে লেহেঙ্গা, যেমন মনে চাবে তেমন পড়াবে। সাহাবারা শুধু শুধু বাজি নেন নাই, নারী পুরুষ শুধু শুধু না, যুবক বৃদ্ধ শুধু শুধু না, সবাই পাগল ছিল। আজকে মনে করেন আলেম ওলামা পাগল, আল্লাহ ওয়ালারা পাগল। কেন কেন ছুটতেছে? কেন আপনার হাত ধরতেছে? কেন পায়ের ধরতেছে? শুক্রবার ইমাম সাহেব কেন গলা শুকাইতেছে? আলেম ওলামারা আপনাদেরকে কেন বুঝাইতেছে? পাগলেরা, কসম খোদার, ওই আখরাত সামনে বিদায় বুঝাইতেছে। কি রাখা আছে? কি রাখা? যুবক 3 মিনিটের গানে জীবন শেষ করে দিতেছে। 3 মিনিটের গান, 4 মিনিটের উপরে কোনো গান নাই দুনিয়াতে। আমাকে বুঝাইতে হবে না, আসল গানের ছন্দ 4 মিনিটের উপরে নাই। আছে কি যুবক? বলো না, 2-1 জনে বলো না, সত্য। তুমি বলবা 10 মিনিট 15 মিনিট, ওটি তো হা আ উ আ করতে করতে 15 মিনিট কাটায়। আসল ছন্দ 2 থেকে 3 মিনিটের বেশি নেই, এটার ভিতরে জীবন শেষ।
ওই গান 40 বছর চলবে, টানা 40 বছর। আল্লাহ জান্নাতে জিজ্ঞেস করবে গান শুনবে? বলবে আমরা শুনবো। আল্লাহ বলবে স্টেজ লাগাও রেসমান। মনে করছে দুনিয়ায় সিঙ্গার আছে, আল্লাহ সুপার সিঙ্গার বানায় রেখেছে। যুবক, তোমার চেয়ে বড় সিঙ্গার কেউ হবে না। দাউদ আলাইহিস সালামের আওয়াজ দিবে তোমাকে জান্নাতে যাওয়ার সময়। আমাদের মা বোনরা গায়ক হবে, দাউদ আলাইহিস সালামের আওয়াজ সবার গলার ভিতরে সেট করবে। দাউদের আওয়াজ জানো? সিঙ্গার কাকে বলে? খালি নিজে নাচার নাম সিঙ্গার? দাউদ আলাইহিস সালাম নিজে নাচতেন না। জবুর যখন পড়তেন তামায়ালাতিল জিবাল, পাহাড় ডান্স করতো। তামায়ালাতিল আশজার, গাছ ডান্স করতো। তাখরুজুল হিতান, সমুদ্রের পানি মাছগুলা বাহির হয়ে চলে আসতো। ওয়াকাফাতিত তায়রা, পাখি খায় না। পুরো পরিবেশটা নিচু হয়ে যেত, এরকম আওয়াজ তোমাকে দিবে। আল্লাহ বলবে শুনবা? তো ডাকবে সিঙ্গারদেরকে, ফেরেশতা শোনাবে। আল্লাহ জিজ্ঞেস করলে কিরকম শুনলা? তো সবাই এক বাক্যে বলবে লাকানাল মাউতু লামুতনা ইয়া রাব্বানা ওয়ালাকাল হামদ জাআলতাল মাউতা মাউতাতানাল উলা। ও মালিক, মউত যদি থাকতো তোর প্রশংসা, এক মউতই শেষ করে দিছিস, আর কোনো মউত রাখিস না। যদি মউত থাকতো তো আওয়াজের ঝংকারে সব মরে গেছে। কেমন আল্লাহ বলবে আসছে সুন্দর। তারপর আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, এবার দাউদ তুমি শোনাবে। বলবে এর চেয়ে সুন্দর। তারপরে ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি শোনাবে। তারপরে বলবে এর চেয়ে সুন্দর। তো আল্লাহ বলবে রেজওয়ানের ফাইলি যা, পর্দা সরা, আমি আসতেছি। আল্লাহ শোনাবে। ডান্স, রক্স, দুনিয়ার কোন রক্স নাই। আরবি ডান্স আমি জানি, ডিকশনারিতে কাকে ডান্স বলে? আরবিতে বলে রক্স। রক্স কাকে বলে জানো? যে নাচবে ওর লোকে ওর নিচের মাটিটা পর্যন্ত নাচবে, এটার নাম রক্স। কমর হেলানের নাম রক্স। জান্নাতে রক্স হবে। আল্লাহ নর্তকী রাখছে ওইখানে, পবিত্র রাখছে, পবিত্র, দুনিয়ার মতো গান্ধা না, পবিত্র রাখছে। এক হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি। 160 ফিট দুনিয়ার আমি লম্বা হবো। কত? 120 ফিট। 60 ফিট না 20 ফিট। কত? 100। ট্যাগ দিয়ে বসে থাকবে, পায়ের কাছে দুইটা, মাথার কাছে দুইটা। দুনিয়ার নাচার গানের কথা মনে উঠবে। মনে উঠতে দেরি, এরা জানতে দেরি হবে না। ওইখানে ব্লুটুথ আর শেয়ার হিট 24 ঘন্টা ওপেন থাকবে। এমবি কিনতে হবে না, চিন্তা করবো। মোবাইল ক্যারি করতে হবে না, ওইটা অটো হবে, সব অটো। ওইখানে সব অটো চলবে। প্রযুক্তি আল্লাহ বানায় রেখা, সেট করে রেখা দিয়েছেন। মনে আসতে দেরি, দুটা পায়ে আর দুটা কাঁধে থাপ্পড় দিতে দেরি করবে না, টাচ করবে। আল্লাহর ওলি দুনিয়ার কান্দা জিনিস, দেখবি নাচ, শুনবি গান। দুটা পায়ের দিক থেকে উঠে যখন জঙ্কার শুরু করবে, প্রত্যেক জঙ্কারে 1 লক্ষ কালার বাকি হবে। 8 পায়ের থেকে 8 লক্ষ কালার বাকি হবে। 40 বছর নাচবে, পায়েরটা মাথার দিকে, মাথারটা পায়ের দিকে। 40 বছর শোনাবে। প্রথম চমকারে যে 8 লক্ষ কালার আসছে, শেষ চমকারে একবার ওই কালার রিপিট হবে না। 40 বছর পরে কালের ভিতরে মুখ খামাইরা করবো, খালি নাচ এই দেখবি আর গান শুনবি, আর কোনো কাহিনী ব্যবস্থা আর কিছু বুঝোস না। বুঝেছে? দুনিয়ার মা বোনদেরকে হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি আল্লাহ রূপ দিবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কেমন হবে? কয় আইটেম? একটু ভাবো না। জান্নাতে লেক রাখা আছে, সৈকত রাখা আছে, একটার নাম বাইদাচ, একটার নাম বাইদাত। দুনিয়ার মতো না, বেশি দেখলে জুতা দেখায়, ঠিক না? মনে হয় বোঝো নাই, ঠিক না? বেশি দেখলে কি দেখায়? বারবার তাকাইলে খালি দুধটা মুখ দিয়া যেটি কয় ওগুলা কি? ওইখানে সৈকত আছে, দেখতে দেরি, চোখে চোখ পড়তে দেরি, বুকে লাগতে দেরি হবে না। বুঝা হব্বু কোনটা হব্বি, আল্লাহ বানায় রেখা দিছে। ওয়ালাদাইনা মাজিদ, কোরআন এটাই বুঝাইছে। কোরআন এটাই বুঝাইছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআন বিমা কানু ইয়া'মালুন মা তাশতাহি আনফুসুকুম ওয়া তালুদ্দু আ'য়ুনুকুম। কোরআন জান্নাত বলতে 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 আয় হায় আয় হায় হায় হায়। কাপড় পরাবেও আল্লাহ, খোলাবেও আল্লাহ। পরানেরও কষ্ট দিবে না, খোলারও কষ্ট দিবে না।
6 দিন 2 ভাবে পান করবে, নিজে পান করবে অথবা খাদেম পান করায় দেয়। যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে ওই দিন না পান করতে দিবে না পান করাইতে দিবে। আল্লাহ বলবে সাকাহু রাব্বুহু শারাবান তাহুরা, আজকে দাওয়াত আমার, আমি পান করায় দিব। যদি দুনিয়ায় হাতের জুস থাকে তা আল্লাহর হাতের জুস কিরকম হবে? যুবক, আল্লাহ পান করাবে, ঠোঁটে লাগায় দে, আয় আমি পান করায় দিব। সাকাহু রাব্বুহু শারাবান তাহুরা। আল্লাহ পান করাবে না, কাপড় পরাবে, খুশবু লাগাবে, গিফট দিবে। কত গিফট! সারা জান্নাতের জিনিস চেঞ্জ করার পরও বেঁচে যাবে। প্রতি সপ্তাহে জান্নাতের সবকিছু চেঞ্জ হবে, প্রতি মুহূর্তে চেঞ্জ হবে। আল্লাহ যেগুলা দিবে এরকম গিফট দিবে। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, মনে হয় বুঝে হাসপাতালে নিয়ে দাওয়াত খেয়ে ছবির বাজারে ঢুকবে, ছবির নিচে লেখা থাকবে এই রূপটা পছন্দ হইলে তোর ভিতরে রূপান্তরিত হইতে পারি, পছন্দ হবে, এরকম হয়ে যাবে। মা বোন আলাদা, পুরুষ আলাদা। এখন প্রশ্ন করবেন কে কাঠটা লয়ে যাইব? দুজনই তো চেঞ্জ হয়ে গেছে, একজন আরেকজনের চিনবো না, ঠিক না? না না, এই জন্য তো ব্লুটুথের শেয়ার হিট এখনই দুনিয়াতে দিয়া দিছে। ওদিকে চেঞ্জ হবে, এদিকে চলে আসবে, এদিকে চেঞ্জ হবে, ওদিকে চলে যাবে। বাজারতে বাইরে দুইজন দুইজনের হাতে ধরে জান্নাতে চলে যাবে। দিন আল্লাহ এই জন্য দিচ্ছেন, এই ছোট্ট দুনিয়ায় সুখে থাকার জন্য। আর চিরদিনের সুখ এইখান থেকে বুকিং দিয়ে যাওয়ার জন্য, এইখান থেকে লটারি জিতা যাওয়ার জন্য। নাহলে কোরআন এই কথা কোনোদিন বলতো না। মৃত্যু আসতে দেরি, মৃত্যু লগ্ন আসতে দেরি, ফেরেশতা নামতে দেরি করবে না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, কানে কানে বলতে দেরি করবে না, আল্লাহ তাহা, ভয় পাস না, ওয়ালা তাহজান, চিন্তার কোনো কারণ নাই। দুনিয়ার কেউ সঙ্গ দেখ আর না দেখ, না আউলিয়া, আমরা সঙ্গ, আমরা সাথে থাকবো। দুনিয়ার কেউ থাকে না থাকুক, আমরা সাথে থাকবো। তারপরে যখন আশ্বস্ত না করতে পারবে তখন বলবে, পর্দা সরাবে আর ইশারা দিয়ে বলবে, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। দেখ কি রাখা আছে, জান্নাত চোখে দেখায় দিবে, তারপরে উঠাবে। এই জন্য আসে, এই ছোট্ট জীবনটা যদি সুখে থাকতে চাই, চিরদিনের সুখ এখান থেকে লুপা নিতে চাই, তাহলে দিন লাগবে। দিনদারি ছাড়া হবে না, দিনদারির পরিবেশ ছাড়া হবে না। দিনদারির পরিবেশ আর দিন ছাড়া হবে না। এটা শিখতে হবে, জানতে হবে, পড়তে হবে, চলতে হবে। এই জন্য আসেন, শিখবো তো, পাক্কা ওয়াদা। বাংলাদেশের মতো সহজলভ্য দুনিয়ার কোথাও নাই। হাদিসে নেয়ামত নামে 99টা দেশ ঘুরে বলতেছে। আল্লাহ আমাকে এই পর্যন্ত 99টা দেখাইছে। বাংলাদেশের মতো সহজলভ্য দুনিয়ার কোথাও নাই। এত মসজিদ দুনিয়ার কোনো দেশে নাই, এত মাদ্রাসা দুনিয়ার কোনো দেশে নাই, এত হিজ্জখানা দুনিয়ার কোনো দেশে নাই, এত মক্তব দুনিয়ার কোনো দেশে নাই, এত আলেম দুনিয়ার কোনো দেশে নাই। আলহামদুলিল্লাহ, এত পর্দা নিশীন দুনিয়ার কোনো দেশে নেই, এরকম দাড়ি টুপিও দুনিয়ার কোনো দেশে নেই, এরকম করুণা, তারপরে এত মানুষ বসে আছে, মাস্ক কয়জনই পরে বসে আছে, ঠিক না? এরকম আল্লাহ আল্লাহ রসুলের আশেক দুনিয়ার কোনো দেশে নেই। আমাদের দেশে সহজলভ্য, হাত বাড়াইলেই শেখা যায়, পাও বাড়াইলেই পাওয়া যায়। আসেন শিখি, আসেন শিখি, দিনের পরিবেশ করি, ইনশাআল্লাহ। কিছু থাকুক আর না থাকুক, সুখে থাকবো ইনশাআল্লাহ। কি সুখে রাত হয়ে যাবেন বললে বলবো? 2020 থেকে এই পর্যন্ত বহু মানুষ করুণায় মারা গেছেন, গেছেন না? এমনও ইতিহাস আছে, সন্তান কবরস্থানও চিনে না, কবরও চিনে না। না নাই? আছে না নাই? হ্যাঁ, এরকম ইতিহাসও আছে। মা বাবা মারা গেছে, সন্তান নিজের হাতে গোসল দিয়েছে, নিজে জানাজা পড়াইছে, নিজে কবরে নামাইছে। দুনিয়া বলছে করুণায় মারা গেছে, বা থোক মারছে, করুণা দামি। মা দামি, করুণা বড় না বাবা বড়, জান বড় না বাবা বড়। মরা যাবো, মরা যাবো, তারপরও নিজের বাবাকে নিজের হাতে কবরে রাখবে। এই ইতিহাসও আছে না নাই? হ্যাঁ, এই ইতিহাসও আছে। কবরস্থানও চিনে না, কবরও চিনে না, অথচ কোটি কোটি টাকা রেখে গেছে।
আর ওই আলেম ওলামার মা বাবা কিচ্ছু রেখা যায় নাই, দিন শিখাইছে। তো দিন শিখাইছে তাকে, বাপ করুণা হয়েছে তো হয়েছে কি, বাপের চেয়ে করুণা বেশি, বাপের চেয়ে জান বড় না। আমার জান বড় না, নিজের বাবাকে নিজের হাতে গোসল দিব, নিজে জানাজা পড়াবো, নিজে চোখে পানি দিয়ে কবরে রাখবো, আর বলবো মালিক রেখা গেলাম, শাস্তি যেন না, কবর যেন জান্নাতের বাগান হয়। দিনদারি শিখাইছে, দিন শিখাইছে, দিন নাই এই জন্য কবরে ছিল না, কবরস্থান ছিল না, বিতু হয়ে গেছে। কি সংস্থায় যারা কাজ করছে আজ পর্যন্ত, যারা করতেছে করুণায়, করুণা সংস্থায় যারা দাফন কাফন করে, জানাজা পড়ায়, যারা দেখবেন সব দিনদার ওলামা, মাদ্রাসার ছেলে পেলে ওলামারা করতেছে। এরা জানে আমাদের দিন আমাদেরকে এটা শিক্ষা দিছে যে মানুষকে অবহেলা করা যাবে না, মানুষ চেয়ে বড় দামি কোনো জিনিস নাই, ওকে তো ওইভাবেই কবরে রাখতে হবে যেভাবে মালিক। এই জন্য ও জানাজাও পড়ে, ও কবরেও রাখায়, ও গোসলও করায়, ও কাফনও করায়। কি সত্য তো? আসে দিনদারি শিখে, দুনিয়াটাও সুগম হবে, আখেরাতটাও, দুনিয়াটাও সুখের হবে, আখেরাতটাও সুখের হবে। কিন্তু দিনের একটা মাথাও আছে, প্রত্যেক বডির একটা মাথাও থাকে, দিনেরও একটা হেড আছে, একটা মাথা আছে, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। দিনের মাথা কি? মাথাবিহীন যেরকম শরীরের দাম নাই, খোদার কসম নামাজবিহীন জীবনের দাম। এই জন্য আল্লাহ রসুল আসতে দেরি, নামাজের মেসেজ দিতে দেরি করেন নাই। আসেন, আজকে ডেলি 5 বার আল্লাহ ডাকে। ও যুবক পায়ে হাত রেখে বলে, খোদার কসম আমার কথা একটু মানো, আজকে রাত্রে নেটে নামাও, আসমাউল হোসনা অর্থ সহ আল্লাহ 99 নাম নামাও, আমার কথা মানো, একবার তুমি অর্থগুলো একটু পড়ো, যে আল্লাহ যে তোমাকে ডাকে, রহমান যে তোমাকে ডাকে, রহিম যে তোমাকে ডাকে, মালিক যে তোমাকে ডাকে, কুদ্দুস যে তোমাকে ডাকে, সালাম যে তোমাকে ডাকে, মুমিন যে তোমাকে ডাকে, মুহাইমিন যে তোমাকে ডাকে, আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিলুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়ুল কাইয়ুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখখার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বার আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস আল রশিদ আল সাবুর জাল্লে জালালু। 99 পদের মালিক আল্লাহ তোমাকে ডেলি ডাকে, আর তুমি বলো আমি ব্যস্ত, আযান কানে যায় আর নামাজের দিকে আসো। আয় হ্যাঁ, আমি বুঝাবো তো বুঝাবো কি করে? মা বোনরা মুসল্লার দিকে যায়, নামাজের দিকে দৌড়ায় না, পায়ে হাত রাখে। 99 মালিক, পদের মালিক আল্লাহ ডেলি ডাকে, নামাজ দিনের জন্য মাথা সরু। আসো, আজকের থেকে ওয়াদা করি আজানের আওয়াজ কানে যাবে, আর কোনোদিন এই কথা বলবো না আমি ব্যস্ত, বরং সমস্ত ব্যস্ততাকে বলবো নামাজ আছে, আগে পড়ে আসি, তারপরে দেখবো ব্যস্ততা কি তাটা পরে দেখবো, আগে নামাজ পড়ে আসি। কি ওয়াদা করতে পারি যে আজকে থেকে নামাজ ছাড়বো না? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। মালিককে জিজ্ঞেস করলাম আমি সুখে থাকতে চাই, থাকবো তো থাকবো কিভাবে? যে যা শিখে, যে যা জানে, যে যা বোঝে, আমরা ব্যক্তিগত থিওরি দিয়ে সুখে থাকতে চাই। না না না, দুনিয়ার কোন থিওরির মাঝে ছোট্ট জীবনটায় সুখে থাকা চলবে না। এই জন্যই আমি আপনাদেরকে দেখাইতে চাইতেছি আল্লাহ প্রত্যেক সৃষ্টির জন্য সুখে থাকার জন্য পরিবেশ আল্লাহ নিজের পক্ষ থেকে নির্ধারিত করছেন। চাই সেটা ছোট অ্যাকোরিয়াম হোক না কেন, বাড়ির একটা ছোট্ট অ্যাকোরিয়াম, তাতেও মা সুখী, কেননা ও পানির পরিবেশে। আর সোনার খাঁচায়ও পাখি সুখী না, কেননা সে আবদ্ধ পরিবেশে, সে খোলা আকাশের পরিবেশে নাই, বিদায় সুখী না। বন্য প্রাণী ডিজিটাল চিড়াখানায় সুখী না।
আধুনিক সাফারিতে যে সুখী না, সে তো আমাজনের জঙ্গলেই সুখী। যদি প্রত্যেকটা প্রাণীর জন্য সুখের পরিবেশ নির্ধারিত থাকতে পারে, তাহলে আপনার আমার জন্য যে সৃষ্টি সেরা, যে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, যার জন্য দুনিয়া আখিরাত তৈরি, যার জন্য সমগ্র সৃষ্টি তৈরি, সব সৃষ্টি যার অধীন করলেন, সব সৃষ্টি যার জন্য বিসর্জন দিলেন, ওই মানুষটার সুখে থাকার কি কোনো পরিবেশ আল্লাহ তৈরি করেন নাই, না নির্ধারণ করেন নাই? কি বলে বিবেক? আসেন, কথা শেষের দিকে চলে আসছি। এই ছোট্ট জীবনটা যদি সুখে থাকতে চাই, জামাত قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس بشيرا ونذيرا داعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن رخى الإسلام لدائرة فدوروا مع الإسلام حيث دار أو كما قال عليه الصلاة والسلام অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র শ্রোতাকে সঠিক জিনিসকে বুঝা, শিক্ষা এবং মানার তৌফিক দান করেন। আমাদের ভিতরে নারী পুরুষ নির্বিশেষে, ছোট বড় নির্বিশেষে, ধনী গরিব নির্বিশেষে, শহর গ্রাম, দুনিয়ার যে কোনো মহাদেশেরই হোক না কেন, যে কোনো ভাষার বর্ণেরই হোক না কেন, যে কোনো পেশারই হোক না কেন, আমরা সবাই এই ছোট্ট জিনিস জীবনটায় সুখে থাকতে চাই। আমার কথা বুঝে আসে তো? 70 কিন্তু হবে না, আগেই বলে দিলাম, কারণ আমার কাছে সুর নাই করতে দিব আপনাদের। এরকমই কাটা কাটা কথা হবে, আশা রাখি ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে। আরব বলেন আর আচম বলেন, আফ্রিকান বলেন আর ইউরোপিয়ান বলেন, সারা দুনিয়ার মানুষ, যুবক বলেন আর বৃদ্ধ আর নারী আর পুরুষ, আমরা সবাই এই ছোট্ট জীবনটায় সুখে থাকতে চাই। কি বলেন? কিন্তু আফসোসের বিষয়, আফসোসের বিষয় যে মানুষটাকে আল্লাহ নিজের হাতে তৈরি করলেন, খালাকতুহু বিয়াদিয়া, আল্লাহ বলে মানুষ তোকে আমি নিজের হাতে তৈরি করছি। সমগ্র সৃষ্টিকে আল্লাহ হুকুম দিয়া তৈরি করছে, বিশাল থেকে বিশাল, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, এমনকি করোনা ভাইরাস যেটা ক্ষুদ্র, এটাও আল্লাহর হুকুমে তৈরি, যেটাকে খালি চোখে দেখা যায় না। 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম ওয়েট হয় না, ওটাকে পর্যন্ত আল্লাহ হুকুম দিয়ে তৈরি করছেন। আর ওই বিশাল, যেটা মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছিলেন, আল্লাহ এই বিশাল বিশাল সৃষ্টি না মানলে কি করবে? আল্লাহ বলছিলেন, ইন্নী খালাকতু মালাইকাতান, একজন ফেরেশতা বানানো আছে, লাউ আমারতুহু আইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহিন্না লাআকালা বিলুকমা, যদি খাইতে বলি তো সমগ্র সৃষ্টিটাকে 1 লোকমা বানায় খায় ফেলবে। এটাকে আল্লাহ হুকুম দিয়ে তৈরি করছে, আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছে। আল্লাহর সৃষ্টির সবচেয়ে বড় ম্যাজিক আপনি আছি, বিশ্বাস হয়? ছোট্ট একটা চোখে 13 কোটি ক্যামেরা, দুইটায় 26 কোটি ক্যামেরা। ভাবতে পারেন এতটুকু জায়গায় এতটুকু ক্যামেরা কি করে ফিট করলেন? আপনাদের বিজ্ঞান বলে, আমি বিজ্ঞানের কথা বলছি। সারা দুনিয়ার চোখের ডাক্তার যদি 1 করা হয়,
কোন ময়দানে আর যদি দুনিয়ার মিডিয়ারা প্রশ্ন করে যে শত বৎসর ধরে তোমাদের সাধনা চলতেছে, ছোট্ট একটা চোখ নিয়া বড় সাধনায় তোমরা পৌঁছলে কতটুকু আর সাধনায় বাকি কতটুকু, আমার মনে হয় দুনিয়ার কোনো ডাক্তার শুধু এতটুকু জবাব দিবে, সাধনা করতেছি এটা বলতে পারি, কিন্তু এটা শেষ সীমা কোথায় না এটা জানি না, কতটুকু বুঝতে পারলাম না এটা জানি। সত্য তো? কি মনে হয় বুঝেন নাই? কোন ডাক্তার জবাব দিতে পারবে যে সাধনায় কতটুকু বসলাম? যে আল্লাহ ছোট্ট একটা চোখে ম্যাজিক ফিট করছে, কুদরতি হাত দিয়ে তৈরি করছে, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইছে। নারী হোক পুরুষ হোক, সৃষ্টির ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠত্ব আল্লাহ যে মানুষটাকে দান করলেন, সবচেয়ে সৌন্দর্য যে মানুষটাকে আল্লাহ দিলেন। সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য যে মানুষটাকে আল্লাহ দিলেন, 24 ঘন্টা যুবক যে মানুষটাকে আল্লাহ সুরক্ষিত করে, আমাদেরকে 24 ঘন্টা আল্লাহ সুরক্ষিত করেন। এই জন্য আল্লাহ বলে আযকুরুকা ওয়ালা তানসানি, তোকে আমি 24 ঘন্টা সুরক্ষিত করি, যদিও নাকি যুবক তুই আমাকে 24 ঘন্টা ভুলে থাকিস, যদিও নারী তুই আমাকে 24 ঘন্টা ভুলে থাকিস, যদিও দুনিয়ার মানুষগুলা তোমরা আমাকে 24 ঘন্টা ভুলে থাকো, আমি 24 ঘন্টা তোমাদেরকে সুরক্ষিত করি। বিশ্বাস হয়? মনে হয় না? ঠিক না? এই জন্য আল্লাহ বুঝেইছেন যদি আমি সুরক্ষিত না করতাম, জমিন বহু তাকে তোমাদেরকে পেটে নিয়ে নিত, সমুদ্র বহু তাকে তোমাদেরকে তলদেশে নিয়ে নিত, ফেরেশতারা বহু তাকে তোমাদেরকে ধ্বংস করে দিত। কেন? মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি, কোন সৃষ্টি আমার নাফরমানি করে না। তোমরা 24 ঘন্টা করো, তারপরও তোমাদেরকে সয়ে গেছে, কেননা আমি সুরক্ষিত। যে মানুষটাকে আল্লাহ 24 ঘন্টা সুরক্ষিত করে, আয় আমি সত্য কথা দিতেছি, পড়া দেখেন কিতাব ওলামারা আছে, এই জন্য বলতেছি হাবায়ে ফি আখবারিল মালায়েক, হায় হায় ফেরেশতাদের তথ্য 24 ঘন্টা কন্ট্রোল রুমে বসে ফেরেশতা কন্ট্রোল করতেছে। 1,60,000 বার আমরা শ্বাস প্রশ্বাস নেই, প্রত্যেকবার ফেরেশতা বলে আমসিকা আতু, আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখবো। আল্লাহ প্রত্যেকবার মেসেজ থ্রো করে আজাদ খোলা রাখ, আমার বন্দার জন্য সীমা রেখা দেওয়া আছে, আমার বান্দির জন্য সীমা রেখা দেওয়া আছে, আমার যুবকের জন্য সীমা রেখা দেওয়া আছে, আমার গরিবদের জন্য সীমা রেখা দেওয়া আছে, খোলা রাখ। যেদিন সীমা রেখা আসবে তোকে হুকুম দিব, ওই দিন তুই বন্ধ করবি, টানবে তো আর ছাড়তে দিবি না, ছাড়বে তো আর টানতে দিবি না। হায় হায় হায়, ওই দিন লাইফ সাপোর্টও কাজে দিবে না, কাজে দিবে। ওই দিন বুরুজুম মুশাইয়্যিদা, লোহার প্রাচীরও কাজে দিবে না। ওই দিন দুনিয়ার কোনো প্রোটেকশন কাজে দিবে না। ওই দিন উঠায় নিয়ে আনিবে যে মানুষটাকে আল্লাহ 24 ঘন্টা সুরক্ষিত করে, যে মানুষটার জন্য সবকিছু আল্লাহ বিসর্জিত দিলে, আমার জন্য সব বিসর্জিত, সব সৃষ্টি আমাদের অধীন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, কোরআন বলে জমিনে যা দেখিস সব তোদের জন্য, শুধু তোদের জন্য তৈরি না, তোদের সুবাদে আমি সবাইকে পালতেছি। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সবাইকে আমি তোদের কারণে পালতেছি, নাইলে কাউকে পালার প্রয়োজন ছিল না। ও মানুষ তোর জন্য পালি, ও নারী তোর জন্য পালি, ও পুরুষ তোর জন্য পালি, ও যুবক তোর জন্য পালি, ও বৃদ্ধ তোর জন্য আমি সবাইকে পালি। আপনি আর কতটুকু খান? কি ডিসকভারিতে দেখেন না, ন্যাশনাল জিওগ্রাফিতে দেখেন না, এক একটা মাছ হা করতে থাকে, টনকে টন মাছ তার প্যাকের ভিতরে যেতে থাকে। কার জন্য পালে? গরু ঘাস খায় তো খায় কার জন্য? মোটা তাজা হয়তো হয় কার জন্য? গাছ ফল দেয় তো দেয় কার জন্য? জমিন শস্য দেয় তো দেয় কার জন্য? আল্লাহ বলে সব তোর জন্য। যে মানুষটার জন্য সব বিসর্জিত দিলেন, যে মানুষটার অধীন করলেন ফেরেশতাদেরকে, আমাদের এই বডিটা পরিচালনা হয় ফেরেশতার মাধ্যমে। বিশ্বাস হয়? না না না, হয় না। রাত্রে 10 জন ফেরেশতা আমাদেরকে পাহারা দেয়, দিনে 10 জন। মুসিবত আসলে জিজ্ঞাসা করে আতুরুক
আল্লাহ পড়তে দিব না বাঁচাবো, আল্লাহ বলে বাঁচা, তো মরণের জায়গার থেকে বাঁচায় নিয়ে আসে। আল্লাহ বলে বাঁচাইস না, তো হাঁটু পানিতে পোড়া যায়, যেখানে মরার জায়গা ওইখানে বলে যায়। এইখানে অ্যাক্সিডেন্ট হলো তো হইলো কি করে? ফেরেশতা বাঁচায় না, এত বাঁচে না। এইখান থেকে বাচ্চা আসলো তো আসলো কি করে? ফেরেশতা বাঁচায় নিয়ে আসছে, তো বাচ্চা চলে আসছে। 24 ঘন্টা সুরক্ষিত। আমাদের এই বডিটা ফেরেশতা চায়, একই নালী দিয়া খানা যায়, পানি যায়, খাদ্য যায়, ভিতরে ডিভাইডেড করে তো করে কে? কে? ফেরেশতার মাধ্যমে আল্লাহ ডিভাইডেড করে। প্রযুক্তি বলে হার্ট চলে বাল্ব দিয়া। আমি যদি প্রযুক্তিকে জিজ্ঞাসা করি, বিজ্ঞানকে জিজ্ঞাসা করি বাল্ব চলে কি দিয়া, বিজ্ঞানের কাছে কোনো উত্তর নাই। বাল্ব কি দিয়া চলে? চোখে দেখার কোনো উপাদান নাই, চোখ দেখে তো দেখে কি করে? কানে শোনার কোনো উপাদান নাই। এখানে কলেজ, স্কুল কলেজের ছাত্র আছে, এডুকেটেড আছে, জিজ্ঞাসা করে কান শুনে তো শুনে কি করে? কানে শোনার কোনো উপাদান নাই, মুখে বলার কোনো উপাদান নাই, মুখ বলে তো বলে কি করে? আল্লাহ বলে কুদরত সেট করছি। কুদরত দিয়ে দেখিস, কুদরত দিয়ে শুনিস, কুদরত দিয়ে বলিস। যে মানুষের জন্য সবকিছু বিসর্জন দিলেন, ওই মানুষটা এই দুনিয়াতে সুখে থাকতে চায়, কিন্তু একবারও মালিককে জিজ্ঞাসা করতে চায় না, মালিক আমি সুখে থাকতে চাই, কিন্তু সুখে থাকবো তো থাকবো কি করে? আমি আসল জায়গায় চলে আসছি। আমরা সবাই সুখে থাকতে চাই, তাই না? কি বলে? কেউ চায় অসুখী হোক? হ্যাঁ, সবাই চায় হ্যাপি। আমি হ্যাপি হইতে চাই। 10 পর্যন্ত মালিককে জিজ্ঞাসা করলাম না, মালিক যে 1 ফোঁটা পানির ভিতরে আমাকে এরকম ম্যাজিক দেখাইলেন, এই জন্যই তো আল্লাহ বলে মা কোনটা সাই, তুই কিচ্ছুই ছিলে না, কোনটা মা আম্মা হিনা, তুই 1 ফোঁটা পানি ছিলি। সালবি আবি কাওয়া ইবি উম্মেক, বাপের পিঠে মার সিনায়। সুম্মা আখরাজতু, আমি ওইখান থেকে বাহির করছি এক প্রসেসিং এর মাধ্যমে। সুম্মা জামাআতু ফি বাতনি উম্মেক, তোর মার পেটের ভিতরে একত্রিত করছি। সুম্মা গাশাইতু ফিল দেশা, পর্দা দ্বারা আবদ্ধ করছি। ফি সালাসি জুলুমাত, অন্ধকারের ভিতরে। সুম্মা রব্বাইতু, পরে প্রসেসিং করছি। মা আম্মা হিনা, নিকৃষ্ট পানি। সুম্মা দামা, পরে রক্ত। সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড। সুম্মা ইদামা, পরে কঙ্কাল। ওয়াকাসাইতু আলাইহি লাহমা, কুদরতি হাত দিয়া নিখুঁত ভাবে চামড়ার গোশতের আবরণ চড়াইছি। এমন চড়াইছি যে এখন 20-এর বোতলও ডকডকা গিলতে দ্বিধা করে না। মানে যুবক কিছু বুঝি নাই। কিছু বুঝছো না? বুঝো নাই? না না, বুড়ারা বুঝবো করতে, বিয়ে তো করে নাই, কোথেকে বুঝবো না? এমন চড়াইছি যে বসে 20-এর বোতল ডকডকায় ভিতরে ভিতরে দ্বিধা করে না, ঠিক না? হ্যাঁ, শুধু পুরুষ না, মহিলাও আছে। অন্য গলায় চলা লটকায় নিতে দ্বিধা করে না। আল্লাহ বলে এরকম নিখুঁত ভাবে চামড়ার গোশতের আবরণ আমি চড়াই দিছি। আমার কোনটা সাগীরা ফাকাব্বারতু, তুই ছোট ছিলি, তোকে আমি বড় করছি। কোনটা দাঈফা ফাকাব্বাইতু, তুই দুর্বল ছিলি, তোকে আমি সুঠাম করেছি। কোনটা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি, তোকে আমি শিক্ষা দিয়েছি, এডুকেটেড বানাইছি। কোনটা মিসকিনা ফাআগনাইতুক, তুই বড় নিঃস্ব ছিলি, তোকে স্বয়ং সম্পূর্ণ আমি করছি। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না, তুই কাটবি যখন মার পেট থেকে আসছিলি। ফালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল, বাক শক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানজুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আফিউন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ তুই কিছু বুঝতি না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, ছোট্ট একটা দিল ছিল, চিন্তা কি জিনিস তুই জানতি না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল, তুই ধরতে পারতি না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল, তুই চলতে পারতি না। ফাকাত তাতাহাররাক, একটু নড়াচড়া করতে পারতি, নড়াচড়া। তোকে আমি সম্পূর্ণ বলেছি। আজকে ওই মানুষটা ভাবে না, মালিককে জিজ্ঞেস করলো আমি সুখে থাকতে চাই, থাকবো তো থাকবো কিভাবে? যে যা শিখে, যে যা জানে, যে যা বোঝে, আমরা ব্যক্তিগত থিওরি দিয়ে সুখে থাকতে চাই। না না না, দুনিয়ার কোন থিওরির মাঝে ছোট্ট জীবনটায় সুখে থাকা চলবে না। এই জন্যই আমি আপনাদেরকে দেখাইতে চাইতেছি, আল্লাহ প্রত্যেক সৃষ্টির জন্য সুখে থাকার জন্য পরিবেশ আল্লাহ নিজের পক্ষ থেকে নির্ধারিত করছেন। চাই সেটা ছোট অ্যাকোরিয়াম হোক না কেন, বাড়ির একটা ছোট্ট অ্যাকোরিয়াম, তাতেও মাছ সুখী, কেননা ও পানির পরিবেশে। আর সোনার খাঁচাও পাখি সুখী না।
কেননা সে আবদ্ধ পরিবেশে, সে খোলা আকাশের পরিবেশে নাই বিদায় সুখী না। বন্য প্রাণী ডিজিটাল চিড়াখানায় সুখী না, আধুনিক সাফারিতে সুখী না, সে তো আমাজনের জঙ্গলেই সুখী। যদি প্রত্যেকটা প্রাণীর জন্য সুখের পরিবেশ নির্ধারিত থাকতে পারে, তাহলে আপনার আমার জন্য যে সৃষ্টি সেরা, যে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, যার জন্য দুনিয়া আখিরাত তৈরি, যার জন্য সমগ্র সৃষ্টি তৈরি, সব সৃষ্টি যার অধীন করলেন, সব সৃষ্টি যার জন্য বিসর্জন দিলেন, এই মানুষটার সুখে থাকার কি কোনো পরিবেশ আল্লাহ তৈরি করেন নাই না নির্ধারণ করেন নাই? কি বলে বিবেক? আসেন, কথা শেষের দিকে চলে আসছি। এই ছোট্ট জীবনটা যদি সুখে থাকতে চাই, কসম খোদা, বাবা মা যদি সন্তান নিয়ে সুখে থাকতে চায়, সন্তান যদি মা বাবা নিয়ে সুখে থাকতে চায়, ভাই যদি বোন নিয়ে সুখে থাকতে চায়, বোন যদি ভাই নিয়ে সুখে থাকতে চায়, সমগ্র সম্পর্কগুলো যদি সুখে থাকতে চায়, ও প্রতিবেশী যদি প্রতিবেশী নিয়ে সুখে থাকতে চায়, এই ছোট্ট সমাজে যদি আমরা সুখে থাকতে চাই, তাহলে আল্লাহর পক্ষ থেকে একটা পরিবেশ আমাদের জন্য নির্ধারিত আছে। সেটা হলো দিনের পরিবেশ। দিন ছাড়া কেউ একই বায়নায় কেউ হবে না। দিনের পরিবেশ আমাদের জন্য নির্ধারিত। এই জন্য আল্লাহ কোরআনে চিৎকার দিতেছেন, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দীন। ও মানুষ, যদিও তোর বুকটা ভরা সারাদিনের পরিশ্রম, সারাদিনের ছুটা, সারাদিনের দৌড়, সারাদিনের কর্ম, দেশ থেকে দেশান্তর, মাঝে মাঝে আমি বলতে বাধ্য হই, এমনকি লক্ষ লক্ষ টাকা খরচের মাধ্যমে বিন দেশে পানি জমানো, হয় হয় এই পর্যন্ত 5 বারে যে আমি কত শত মানুষ দেখলাম আমেরিকাতে, যারা মেক্সিকোর মতো বর্ডার পার হয়ে আমেরিকাতে গেছেন শুধু এই ছোট্ট জীবনটা একটু সুখে থাকার জন্য। বহু জনেকে দেখা আমার চোখে পানি পর্যন্ত আসছে। আমি অক্টোবরে আসছি আমেরিকাতে, এক জানাজা আমি শরীর ছিলাম, আমাকে ওই জানাজা কাঁদতে বাধ্য করছে। মাত্র 5 মাস আগে সে জেলখানার থেকে বাহির হয়ে আসছে। মেক্সিকো দিয়ে সে ঢুকছে 30 লক্ষ টাকা দিয়া। 5 মাস ধরে সে কাজ করতেছিল, হোম ডেলিভারির কাজ, বাইক দিয়া, মোটর সাইকেল দিয়া। হায় হায়, যেদিন আমি তার জানাজা পড়ছি, ওর আগের দিন সে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। সমস্ত স্বপ্ন দুনিশ্চ, শুধু তার স্বপ্ন না, তার পরিবারের স্বপ্ন, তার ভাই বোনদের স্বপ্ন, তার আত্মীয় স্বজনের স্বপ্ন, তার আপনজনের স্বপ্ন, সব এক অ্যাক্সিডেন্ট দুনিশ্চ। সত্য তো? সে কেন গেছিলেন? এই ছোট্ট জীবনটা, এই ছোট্ট জীবনটা সুখে থাকার জন্য, তাই না? এটার জন্যই তো 2019-এ আমার মনে আছে, আমি লস এঞ্জেলিসে বসা ছিলাম। আমি 2টা ছেলেকে দেখছি, আর পোশাক পরিচ্ছেদ আমার মনে হইতেছিল না এরা আমেরিকাতে আছে। এলোমেলো চুল, ময়লা কাপড়। আমি জিজ্ঞেস করছি, তোমাদের এই অবস্থা কেন? বলছে, কাল বিকালে আমরা জেলখানার থেকে আসছি, রাতটা অতিবাহিত হয়েছে, সকালে আপনার সাথে দেখা হলো। কেননা আমাদের আপনজন বলতে কেউ নাই। আমরা খুঁজতে খুঁজতে এখানের মার কাজে চলে আসছি। আমরা জানি মার কাজে গেলে একটু জায়গা পাবো। তো আমি বললাম, তোমরা জেলখানায় গেলে কেন? আমরা মেক্সিকো দিয়ে আসতেছিলাম। মেক্সিকোতে আসলে কি করে? মানে আমরা ফার্স্ট ভেনিজুয়েলায় আসছি, ওইখান থেকে 10 থেকে 15টা দেশ পাড়ি দিতে দিতে আমরা মেক্সিকো দিয়ে ঢুকতেছিলাম। পুলিশের হাত লেগে গেছে, জেলখানায় চলে গেছে, বাহির হয়ে আসছে। আমি বললাম, 2 জন ছিলে? কারণ আরেকজন বাংলাদেশে ছিল। কোথায় সে? বলছে, সে মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না তার পরিণতি কি করছে। গত 7 থেকে 8 বছরে নেটে সার্চ দিয়া দেখে, ইউরোপ যাওয়ার জন্য 38,000 লোক সমুদ্রের ভিতরে কবর বানায় গেছে। নেটে আছে, 3 থেকে 4 দিন আগে আসছে। ছোট্ট জীবনটা আমরা সুখে থাকতে চাই, মা বোনরাও চায়, আমরাও চাই, কিন্তু আল্লাহকে জিজ্ঞাসা করি না, মালিক সুখে থাকবো তো থাকবো কি করে? সম্পর্কগুলো নিয়ে সুখে থাকবো তো থাকবো কি করে? আল্লাহ সুখে থাকার জন্য আমাদেরকে দিনের পরিবেশ দিয়েছেন। আদার কোন পরিবেশে আমরা সুখী হব না, জ্ঞানার হব না, কসম খোদার হব না। যদি হইতো তাহলে আমি 2-4টা উদাহরণ আমাদের দেশে দিতে পারি। এরাই ঐশীর মা বাবার সবচেয়ে সুখী।
না হতো না, ঐশী সবচেয়ে সুখী হতো। হয়েছে সে সুখী, সে সুখের খোঁজেই তো মা বাবার গলায় ছুরি চালায় আছে। কয়েকদিন আগে রিপোর্ট বাহির হয়েছে, এই 2-3 বছর ধরে কতজন মা বাবা সন্তানের হাতে জান দিতে গেছে। সন্তান সুখ তালাশ করছে যে মাকে হত্যা করলেই সুখী হবে। না না না, কসম খোদার পায়ে হাত রেখা আমাদেরকে সুখী হওয়ার জন্য মালিক দিনের পরিবেশ নির্ধারণ করেছেন। দিনের পরিবেশ, যতক্ষণ পর্যন্ত আমাদের জীবনটা দিনের পরিবেশে না ঢুকবে, আমাদের ঘরগুলা দিনের পরিবেশে আবদ্ধ না হবে, চাদর না উঠবে, আমরা যতক্ষণ পর্যন্ত দিনের পরিবেশে নিজেদেরকে না আনবো, ততদিন পর্যন্ত আমরা সুখী হব না। সুখী হওয়ার জন্য পয়সা প্রয়োজন না, গর্বতা, দারিদ্রতা বাধা না। আপনাদেরকে আমি দেখাইছি, হায় হায় 4 দিন পর্যন্ত কামায় আনতে পারে না, 3 দিন পর্যন্ত চুলা জ্বলে নাই। 4th দিন ঘরের অভিভাবক বলতেছে দোয়া করো, যাইতেছি আজকে যদি কিছু জোটে। বিকাল পর্যন্ত অপেক্ষা করছে, সন্ধ্যা ঘনায় আসছে, শুধু রাস্তা দেখতেছে আজকে কিছু জুটবে মনে হয়। সন্ধ্যা যখন চলে আসছে, পর্দা সরায় দেখতেছে আসতেছে, চেহারাটা মলিন, হাত 2টা খালি। ঘরের কাছে যখন চলে আসছে, ছোট্ট স্বরে, পর্দা যাতে নষ্ট না হয়, কানে আওয়াজ পৌঁছে, তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হায় 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 আওয়াজ দিছে, আলী। চোখে চোখ পড়ছে, বসে চেহারাটা মলিন কেন, বলে আজকে জোটে নাই। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজিদ সাবরনা, পাবো তো শুকরিয়া আদায় করবো, না পাবো তো সবর করবো। দুটো অবস্থা আল্লাহ আমাদের সাথে, যাদের সাথে আল্লাহ থাকে চেহারা মলিন হওয়ার শোভা পায় না। আলী হাসবে তো ঘরে ঢুকতে দিব না, ঢুকতে দিব না। আলী রাদিয়াল্লাহু তাআলা হাসি দিয়েছেন, দরজা খুলে দিয়েছেন। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, ফাতেমা খুশিতে নাচতেছিল, মুস্কি মুস্কি হাসতেছিল। দিস ইজ লাইফ। এটার নাম সুখ, এটার নাম, এটার নাম, এটার নাম, এটা দিনই দিতে পারে, আর কেউ দিতে পারে না। ওই দিনের কাহিনী, যেদিন হাসান হুসাইনকে আল্লাহ রাসূল জিহ্বা চোষায় খিদা নিবারণ করছেন। দিনের পরিবেশ ছাড়া আমরা সুখী হব না, কোনো সম্পর্কে না কোনো সংসারে। যখন দিনের পরিবেশ হবে, হায় হায় হায়, আমি তো মাঝে মাঝে বলি কথা যে 22 বিরুদ্ধে কেস করে তো করে কি করে। আমার তো ওই কবিতা মনে ওঠে, রাদিতা মিন দুররিহা ওয়া গাতারতা ফিহা। যখন ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করে, কেস করে, আমার মনে চায় আমি চিৎকার দিয়ে কবিতা বলি, রাদিতা মিন দুররিহা ওয়া গাতারতা ফিহা। এক জায়গার থেকে দুধ পান করলি আর তুই গাদ্দার হইলি তো হইলি কি করে? এক মান দুজন পান করলি, তোর ভিতরে গাদ্দারি আসলো তো আসলো কি করা? নীলও বুঝলাম ভাই, তোর তো জবাব দেওয়া দরকার ছিল, খাইলো তো আমার ভাই খাইলো, তাতে কি আসে? রাগ হয়ে গেলে যে নবীর গোলামি, আর নবীর গোলাম হবেন না তো হবেন না কেন? একটু আগেই তো বলতেছিলাম, আরো সে যাইও আমাদেরকে বলেন নাই, কিয়ামতের মাঠেও আমাদেরকে বলবেন না। যদিও হাউজে মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হবে, কিন্তু চেয়ারে আল্লাহ বসাইতে পারবেন না, আল্লাহ চেয়ারে বসাইতে পারবেন না। চেয়ারের উপরে হাত রাইখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে, বন্ধু বসেন, এটা তো আপনার জায়গা, আমার পাশেই তো বসবেন, বসবেন না তো বসবেন না কেন? বলছে, আমাকে বসায় কি উম্মতকে পার করায় দিতে চান? আমাকে বসাইলে আমি বসবো না, কেন? আমাকে তো ছুটতে হবে 3 জায়গায়। আমার উম্মত পিপাসিত কিয়ামতের মাঠে আসবে, ঠোঁটে পেয়ালা লাগায়া পানি পান করায় দিবে, তো দিবে কে? আমি তো পান করায় দিব, কেন? আমি তো দুনিয়াতে ওয়াদা করে আসছি, মাওয়াইদুকুমুল হাউজ, আমি তোমাদের সাথে হাউজে সাক্ষাৎ করব। বিদা আমার হাউজে কাউসারেও ছুটতে হবে, উম্মতকে নিজের হাতে পানি পান করাবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ালা ভরা দিবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে উঠায়া দিবে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাতে উঠায়া দিবেন। আল্লাহর রাসূল এক একজনকে ডাকবে, বলবে, পান কর, ইশরাব লা তাসমান বাদাহা আবাদা, পান কর, আর কোনোদিন পিপাসা তোর কাছে আসবে না। ও টঙ্গীর যুবক, একটু ভাইবা দেখো, যেদিন আল্লাহর রাসূল তোমার ঠোঁটে লাগায় পান করায় দিবে, ওই দিন হবে তো হবে কিরকম? ওই দৃশ্য হবে তো হবে কিরকম? বলছে, আমাকে ওইখানেও যেতে হবে, আবার আমাকে ছুটতে হবে মিজানের পাল্লায়। সামনে আমল নামা ঝুঁকে কি ঝুঁকে না,
যদি না ঝোঁকে তো আপনি তো ওয়াদাই করছেন আমাকে লজ্জিত করবেন না, তো আমি ওইখান থেকে হাত উঠায় দিব। আমা কুলতালি সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি কি আমাকে বলেন না যে আমাকে রাজি করে ছাড়বেন? আমার উম্মতের পাল্লা সামনে ঝোঁকে না, আমার মন, আমি খুশি হব তো হব কি করে? কেননা আমি তো নবীর কান্ডারি নবী, আমি তো রউফ রহিম, আমি তো হারিস, আমি তো রউফ, আমি তো রহিম। আমি ওইখানে হাত তুলা পাল্লা সামনে ঝুঁকায় দেব। আবার আমি ছুটবো পুলসিরাতে, পার হইতে পারতেছি কি পারতেছে না। যদি পার হইতে না পারে তাহলে আমি দুজকের, আমি দুরুদের গাঠটি মাথায় দিয়া পার করায়। এক রেওয়ায়েতে এটাও আছে পড়া যাবে কিন্তু আল্লাহ পড়তে দিবে না, পুলসিরাতের সাথে লটকায় দিবে। লটকা কখনো হয় না, কেউ গাছের ডালে উঠা পিছলায় পড়ে গেল, তো গাছের ডাল ধরেই লটকায় আছে, পুলসিরাতের ধরে লটকায় থাকবে। আল্লাহ রসুল ছুটা যাবে, দুরুদ গুলা তার মাথার উপরে রাখবে, তো দুরুদ টাইনা তাকে পুলসিরাতের উপরে উঠাবে। আর পুলসিরাত, এটাও একটা কথা বলে দেই, পুলসিরাত আমাদের জন্য ইনশাআল্লাহ চুলের মতো চিকন হবে না, আর তলোয়ারের মতো দাঁড় হবে না। যারা পার হওয়ার হবে ওরা পুলসিরাতের পারে যাইতে দেরি, ওটা হাইওয়ে হইতে দেরি হবে না। আল্লাহ প্রযুক্তি ফিট করতে পারে। দুনিয়ার মানুষ যদি মোটা চিকন করতে পারে, চিকন মোটা করতে পারে প্রযুক্তি দিয়া, তাহলে আল্লাহর কাছে তো সুপার প্রযুক্তি রয়ে গেছে। আল্লাহ ওই প্রযুক্তি ওইখানে ফিট করে রাখছেন। যারা পুলসিরাত পার হওয়ার হবে ওরা পা দিতে দেরি, এটা 1000 লাইনের সুপার হাইওয়ে হইতে দেরি হবে না। এই জন্যই তো বলবে সুপার হাইওয়ে যখন হয়ে যাবে তখন বলবে দেখি নিচে দুজকটা কিরকম, তো নিচের দুজক চিৎকার দিয়া বলবে তাড়াতাড়ি পারো, আগুন নিপতেছে কিন্তু জলদি যা। এই জন্য তো দুজক চিৎকার দিবে জলদি পারো। তোর দীর্ঘতি এমন না যে পদ্মা ব্রিজ হইতেছে দেখতে দেখতে যাবো, যমুনা ব্রিজ হয়ে গেছে দেখতে দেখতে যাবো, পদ্মা বলে এটা চলবে না। দেখতে দেখতে যাবে, হাইওয়ে হয়ে গেছে ঠিক আছে, কিন্তু দেখতে দেখতে যাবে এটা চলবে না, দ্রুত গতিতে পার হও, নাইলে আমার আগুন চিরদিনের জন্য নিভা যাবে। যেই রসুল কিয়ামতের মাঠে আমাদেরকে বলবেন না, ও মেরে দোস্ত তার গোলাম হবেন না তো হবেন কার গোলাম? আমার সময় লম্বা হয়ে যাবে, নাইলে আমি দেখাইতাম যে আল্লাহ আমাদেরকে দিছে তো দিছে কি। কালকে আমি এক জায়গায় বলতেছিলাম যে বাংলাদেশের একটা প্রবাদ বাক্য আছে, সব জিনিস বলে সবার কপালে শোভা পায় না। আমি পুরা প্রবাদ বাক্যটা বললাম না, এতটুকুই বললাম যে সব জিনিস বলে সবার কপালে শোভা পায় না, আমাদের কপালও মনে হয় নবী শোভা পায় না, নাইলে আমরা এরকম হইতাম তো হইতাম না। যার উম্মত হওয়ার জন্য নবীরা চোখের পানি ঝরায়, যার উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য 2500 বছর নবী অপেক্ষা করে। দানিয়েল আলাইহিস সালাম 2500 বছর অপেক্ষা করছেন শুধু এই উম্মতের হাতের ছোঁয়ায় কাফন আর দাফন পাওয়ার জন্য। কিতাব উঠান বাদায়া নেহায়ার ভিতরে রাবি আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠায় দেখেন ওইখানে কি লেখা আছে। আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 2500 বছর দানিয়েল আলাইহিস সালাম অপেক্ষা করতেছিল শুধু এই উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য। ছোঁয়া আল্লাহ ওনার দোয়াকে কবুল করছেন। মেরে দোস্ত, নাহলে আপনাদেরকে শুনাইতাম যে আমাদেরকে আল্লাহ দিছে তো কোন নবী দিছে, কোন মুহাম্মদুর রাসূলুল্লাহ দিছে, যার প্রচার সৃষ্টির 1000 বছর আগের থেকে। ইলেকশনের প্রচারের একটা সময় নির্ধারিত থাকে, এই সময় শুরু করবা, এই দিন অফ করা দিবা। যার প্রচার চলছে সৃষ্টির 1000 বছর আগের থেকে কিয়ামত পর্যন্ত যায়, যার প্রচার শেষ হবে না। আরে জান্নাতেও যার প্রচার শেষ হবে না। আদম আলাইহিস সালামের কোন এক রিওয়ায়াতে তাহকিক করে নিতে পারেন। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আমার ছেলের জান্নাতে আমাকে কি দিবেন? আল্লাহ বলছে তোমাকে জান্নাতে কেউ আদম বইলা ডাকবে না। বলছে কি বইলা ডাকবে? বলে আবু মুহাম্মদ বইলা ডাকবে। এই কথা বলতে দেরি আদম আলাইহিস সালাম খুশিতে আত্মহারা হইতে দেরি করে। কেননা জান্নাতে আমরা আদম আলাইহিস সালামকে আদম ডাকবো না, আবু মুহাম্মদ ডাকবো, আবু মুহাম্মদ। এটাতে উনি খুশিতে আত্মহারা হয়ে গেছেন। আসিয়াকে জান্নাত দেখাইছেন আল্লাহ, তো আসিয়া খুশিতে আত্মহারা, কিন্তু পরক্ষণে চেহারাটা মলিন হয়ে গেছেন। আল্লাহ বলছে আসিয়ার চেহারা মলিন কেন? জান্নাত দেখা খুশি তো হইলো, আবার মলিন হইলো কেন? তো আসিয়ায় ভাবতে ছিল জান্নাত তো আছে, রানী তো আছি, রাজা তো নাই, এই জান্নাতের মজা নাই। তো আল্লাহ বলতেছে আসিয়া জান্নাত যখন দিছি তো রাজাও দিব,
কিতাবওয়ালা এটাই লেখেন যে জান্নাত পায়া যতটুকু খুশি না হয়েছে আমাদের নবীজির নাম যখন শুনছে যে তোমার জান্নাতের রাজা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তো আসিয়া এর চেয়ে কোটি গুণ খুশি হয়েছে। যার কারণে যেদিন মার পেটে আমাদের নবীজি আসতে দেরি, আসিয়া ফুলের মালা নিয়ে আসতে দেরি করেন নাই। ফুলের মালা নিয়ে জান্নাত থেকে ছুটে এসে আমেনার গলায় পড়া দিয়ে বলছে, আমেনা আমাদের জান্নাতের বাদশা তোর পেটে চলে আসছে। শুধু আসিয়া আসে নাই, শুধু আসিয়া আসে নাই, সাথে সাথে মারিয়াম আলাইহিস সালামও আসছে। মারিয়াম শুধু আসে নাই, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম আসছে। তিনজন বলছে চল বান্ধবী যাই, আয়সা পড়ছে আমাদের জান্নাতের বাদশা, জমিনে পা দিবে কয়েকদিন পরে আমেনার কোলে আয়সা পড়ছে, চল আমেনাকে মালা পরায়া দিয়ে আস। জান্নাতের মালা আমেনাকে পরায়া দিছেন। হয় পড়াবে না কেন? পেটে আসতে দেরি, সুঘ্রাণ চতুর্দিকে ফুটা আমেনার শরীর থেকে বাকি রইতে দেরি হয় নাই। আমেনা যেদিক দিয়ে যাইতো ওদিক দিয়ে সুঘ্রাণের তুফান চলতে থাকতো। সারা মক্কায় প্রচার চলতেছিল, বিধবা তো খুশবু লাগানো, সুঘ্রাণ লাগানো নিষেধ। আমেনা সুঘ্রাণ লাগায় তো লাগায় কিভাবে? আবার এটা দুনিয়ার কোনো মক্কার সুঘ্রাণ না, সেটা পায় কি কইরা? আব্দুল মুত্তালিব পুত্রবধূ আনলো কোত্থেকা? পুরা মক্কার এটাই আলোচনা চলতেছিল। আব্দুল মুত্তালিব ছুটে আসা করে স্ত্রীকে জিজ্ঞাসা করতে, পুত্রবধূকে জিজ্ঞাসা কর এই সুঘ্রাণ পায় কোত্থেকা? স্ত্রী বলে, আমারও তো বলার কথা ছিল, তুমি আগে প্রশ্ন করে বলছো, তুমি আগে প্রশ্ন করে বসছো, আমি তোমাকে বলতে চাইছিলাম। এ যখন গোসলখানার থেকে বাহির হয় তখন আমি যখন ঢুকি তো মনে হয় পুরা গোসলখানাকে জানি সুঘ্রাণে প্যাক করে রাখছে। আমি জিজ্ঞাসা করি নাই, বড় দুঃখী, স্বামী নাই, পেটে বাচ্চা, এই জন্য আমি জিজ্ঞাসা করি নাই, ভয়ে ভয়ে চলো দুইজনেই জিজ্ঞাসা করি। ডাইকা যখন জিজ্ঞাসা করছে, আমেনা বড় চালাক ছিল, সে জবাব পড়ে দিছে। আগে ওইখানেই থুতু নিক্ষেপ করছে, নিক্ষেপ করতে দেরি, সুঘ্রাণের তুফান উঠতে দেরি হয় নাই। বলতেছে, মা শুধু শরীরে সুঘ্রাণ না, থুতুও সুঘ্রাণ। মা এটা আমার না, আমার পেটের টার। তারা শুরু করছে, মা যেই দিন পেতে আসতে দেরি, ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই, নিচের বালুর কণাগুলো সালাম দিতে দেরি করে নাই। মা বাহির হইতে দেরি, তরুলতা বৃক্ষ রাজি, এমনকি বালুর কলা পর্যন্ত আমাকে সালাম দেয়ার বলে, আমেনা সালাম, দুজাহানের বাদশা চলে আসছে, আমেনা তোকে সালাম। মা রাত্রে বাহির হইতে দেরি, তারাগুলা ছুটে আসা সালাম দিতে দেরি করে না, চাঁদ ছুটে আসা সালাম দিতে দেরি করে না, উত্তপ্ত বালুতে পা দিতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না, উত্তপ্ত পাথরে পা দিতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না। মা বাহিরে রৌদ্রের ভিতরে বাহির হইতে দেরি, মেঘ ছুটে এসে আমাকে ছায়া করতে দেরি করে না। মা এখানেই শেষ না, 12 জন রসুল আইসা আমাকে সুসংবাদ দিছেন। প্রথম তো ভয় পাইছি, এখন আর ভয় পাই না, এখন অভ্যাস হয়ে গেছে। মা এইখানেই শেষ না, যেদিন থেকে পেটে আসছে ওই দিন থেকে আর রশি দিয়া কুয়ার থেকে পানি উঠাই না। আমি কুয়ার পারে যাইতে দেরি, পানিগুলা কলকলায় উপরে আসতে দেরি হয় না। প্রথম আইসা একটা সালাম দেয়, তারপরে বলে দুজাহানের বাদশার মা, দুজাহানের বাদশাকে নিয়ে করে এই কুয়ার পারে আসছিস তো আসছিস কেন? আমেনা আমাদেরকে হুকুম দিলে তো বাড়িতে যেয়ে ঘুরে দিয়ে আসতাম। বলে আমি যখন কুয়ার পাড়ে যাই মক্কার মেয়েগুলা ছুটে আসে আর বলে, আমেনা বোন যাইস না, তুই গেলে পানি নিচে নেমে যাবে, আমাদেরকে রশি দিয়া উঠাইতে হবে। আমরা বর্তনগুলো আগে ভরা নেই, তোরটা ভুলেও দিব, বাড়িতে নিয়েও দিব। বলে, মা এখানেই শেষ না, হাজারো কাহিনী ডেলি আমার সাথে ঘটতে থাকে। আমি বুঝে নিছি মা এটা আমার কিছু না, এটা তো আমার পেটের টার। ওই রসুল আল্লাহ আমাদেরকে দিয়েছেন। যখন মার পেটে ছিল তো সুঘ্রাণই ছিল। যেদিন দুনিয়াতে পা রাখছেন, চলেন 2-4টা আপনাদেরকে শুনাই দেই। যেদিন দুনিয়াতে পা রাখতে ছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা বলতেছিলেন, আরে যেদিন পেটে ছিল তখন শুধু আমেনার শরীর দিয়ে সুঘ্রাণ ছড়াইতো, আর যেদিন দুনিয়াতে পা রাখছেন কান্নাল মিসকা ইয়াফুর, সমগ্র জগৎটা সুঘ্রাণে মোহিত হইতেছিল। আল্লাহ ফেরেশতাদেরকে ছুটি দেন নাই, কিন্তু 2 বার ছুটি দিচ্ছেন।
যেদিন আমাদের নবীজি দুনিয়াতে পা রাখছেন ওদিন ফেরেশতাদের ছুটি ছিল, উর্দু জগতে হুল্লুর চলতেছিল, পুরা উর্দু জগতে খুশির বন্যা চলতেছিল। এক এক আকাশের ফেরেশতা আরেক আকাশে যে আরেক গলা লাগাইতেছিল আর বলতেছিল দুজাহানের বাদশা জমিনে পা দিয়া দিয়েছে। দুজাহানের বাদশা বারবার এই জন্য বলতেছি, এটা শব্দটা আমার না, গুই সাপের শব্দ। যে গুই সাপকে আল্লাহ রসুল ইশারা করছেন, যার ইশারা করলে ভাগ্য খোলে, জিন্দেগি নিলে কি খুলবে বলেন তো দেখি। ইশারা করলে ভাগ্য খোলে, ইশারা করলে। আল্লাহ রসুল গুই সাপকে ইশারা করছে, আইয়ুহা দব কইলা ইশারা করছেন গুই সাপকে। ইশারা করতে দেরি জীবিত মৃত্যু গুই সাপ জীবিত হয়ে মাথা উঁচা করে আরবিতে চিৎকার দিতে দেরি করেন নাই। তার চিৎকার ছিল লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা আমাদের ভাগ্য খুলে গেছে। আপনি ইশারা করতে দেরি, যার ইশারায় ভাগ্য খোলে তার জিন্দেগি যদি জিন্দেগি হয় তার কি খুলবে বলেন। যার আদর্শ হয় তার কি খুলবে। আল্লাহ জানি না আমাদেরকে এটা দিচ্ছেন কি দেন নাই, আমরা তুলনা করতে পারবো কি পারবো না। যার ইশারায় ভাগ্য খুলতেছে। আল্লাহ রসুল বলতেছে, এত সুন্দর আরবিতে তুই জবাব দিতেছিস, আর একটু আগে জিজ্ঞাসা করবো তো বলে জিজ্ঞাসা করেন। বলে লিমান তাবুদ, ইবাদত কার করিস। ওয়াফিল আরশি ওয়াফিস সামাই আরশুহু, আকাশে যার আরশ, ওয়াফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ওয়াফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওয়াফিল জান্নাতি রহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, ওয়াফিল নার ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। আল্লাহ রাসূল হাসতেছে আর বলতেছে, মান আনা, বল আমি কে। তো চিৎকার দিয়া বলতেছে, আনতা রাসূল রাব্বিল আলামিন খাতামুন নবিয়্যিন, আপনার সমগ্র জগতের রবের রাসূল, আপনার পরে কোনো রাসূল নাই। আপনি নবুয়তের ঘরের তালা, যে আপনার পরে নবী দাবি করবে ও 22 নম্বর হবে, 1 নম্বর হবে না। হায় হায় হায়, আপনি নবুয়তের ঘরের তালা। মান আমানা বিকা ফাজ, আপনার গোলাম যে হবে ওর ভাগ্য আমার মতো খুলে যাবে। মান কাযিবা খাবা ওয়া খাসির, যে আপনার গোলাম হবে না ও চির হতভাগা। যেদিন দুনিয়াতে পা রাখতেছেন, মধ্যে আমি কাইটা দিতেছি লম্বা কাহিনী, 2 ঘন্টা পরে, ঘন্টা 2 পরে সমগ্র জগৎ ঘুরাই যায় না। যখন আমেনারটা আমেনার কোলে দিছেন তো আমেনা কাঁদতে ছিল বসা বসা। সবাই ছুটে আসছে, আমেনা কাঁদিস তো কাঁদিস কেন। আব্দুল্লাহ নাই। অর্থ এতক্ষণে খেলনা চলে আসতো আব্দুল্লাহ থাকলে, আব্দুল্লাহ তো নাই। আল্লাহ ছুটা চলে আসছেন, কানে কানে বলছে আমেনা কাঁদিস না, আব্দুল্লাহ নাই তো কি হইলো। আব্দুল্লাহ আনলেই টঙ্গি যেই খেলনা পাওয়া যায় ওটা আনবে, এলাস্টিক আনবে নাইলে প্লাস্টিক আনবে, মাটি আনবে নাইলে লোহা আনবে নাইলে কাঠের আনবে। আমেনা ডুবতে দে সূর্য, চাঁদকে খেলনা বানায় পাঠায় দিব। কাঁদিস না আমেনা, সন্তান তোর হইতে পারে, বন্ধু আমার। গোটস এরকমই। আবু তালেব বলেন, সূর্য ডুবতে দেরি, বাহিরে চকিতে শোয়াইতে দেরি করি নাই। যখন বাহিরে শোয়াইতে দেরি, চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই। বাদাল কামরু আইয়াদনু, আস্তে আস্তে তোমার মাথার উপরে চলে আসছে। আর আমি ভয়ে চিৎকার দিয়ে ফেলছি, খাশিতু আইয়াকা আলাই, তোমার উপরে পড়ে না যায়, চিৎকার দিয়া ফেলছি। কিন্তু চাঁদ তোমার মাথার উপরে এসে থেমে গেছে। তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা ভাতিজা, হাত পা খুব নাড়াচাড়া করতেছিলা, আর তোমার হাত পায়ের ইশারায় হায় হায় চাঁদ উপরে ডান্স করতেছিল, ডান্স নৃত্য করতেছিল, ডান্স। বলছে চাচা চাঁদ কি বলতেছিল জানেন? চাঁদের ভাষা তো শিখি নাই। কান্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, আমাকে কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, কাঁদলে আমার কষ্ট হবে। আল্লাহ চাঁদকে আমার জন্য খেলনা বানায় পাঠায় দিয়েছেন। চলেন আর কয়েকদিন আগের কাহিনী, যখন হাঁটি হাঁটি পা হয়েছে, চলতে শুরু করছে, আমেনা আবার কোলে নিয়ে কাঁদতে শুরু করছে। কেননা আরবিতে একটা কথা আছে, বুকাউল আরমিলা, বিধবার কান্না জন্য কোনো সময় লাগে না, কোনো সময় লাগে না, কোনো মুহূর্ত লাগে না, কোনো বিষয় লাগে না। কেননা বিধবা যখন মনে চায় তখনই চোখের পানি ছাড়তে থাকে। ছোট্ট একটা লবণের বাটি দেখেও বলতে থাকে, হায় বাটিটা তুমি আনছিলা, তুমি নাই। তো আমেনা কোলে নিয়ে কাঁদতে ছিল, সব চলে আসছে। আমেনা কাঁদিস কেন? বলছে হাঁটতে তো শিখছে আব্দুল্লাহ না। বলছে মানি, বাচ্চা যখন হাঁটতে শিখে, সাইকুল হাদিস করে জিজ্ঞাসা করেন, বাচ্চা যখন হাঁটতে শিখে তো আঙ্গুল ধরায় গতি বাড়ায়,
আরো হাঁটায়, এদিকে নিয়ে যায়, ওদিকে নিয়ে যায়, মানুষকে দেখায়, একটু ছেড়া দেয়, আবার পড়ে গেলে দৌড়ায় ধরে। এটাই একটা মজা, ঠিক না? বলে আব্দুল্লাহ তো নাই, হাঁটার গতি কে বাড়াবে? আমি তো আমেনা ঘরের মানুষ, আমি আর ঘরে কতটুকু গতি বাড়াবো? আমেনা আব্দুল্লাহ থাকলে দুটা বড় বড় মেলা, ওকাজ আর মাজান্না ওইখানেও নিয়ে যেত, মক্কার অলি গলিও নিত, হয়তো খুশিতে নানার বাড়ি দূরে মদিনা মুনাওয়ারাও নিয়ে যেত, খালা চাচা ফুফুর বাড়িতে নিয়ে যেত। মনে হয় কোরআনের এক আয়াত এটাই আমাকে বুঝায়, আল্লাহ মনে হয় ছুটা চলে আসছে যে আমেনা কাঁদিস না, তোর কান্না সইতে পারি না, সন্তান তোর হইতে পারে, বন্ধু তো আমার। আব্দুল্লাহ নাই তো কি হইল? আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাবে? মক্কার অলি আর গলি দুইটাই তো মেলা হয়, ওকাজ আর মাজান্না। দূরে নিলে নানার বাড়ি আর খালার বাড়ি, মামুর বাড়ি আর ফুফার বাড়ি, ওইখানেই নিয়ে যাবে। আর কোথায় নেবে? আসতেতে ঘুরার সময় আমেনা আমি রব চলে আসবো, রব আঙ্গুল ধরা বন্ধুকে নিয়ে যাব ঘুরাইতে। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, ওইখান থেকে প্রথম আকাশ, ওইখান থেকে দ্বিতীয়, ওইখান থেকে তৃতীয়, ওইখান থেকে চতুর্থ, ওইখান থেকে পঞ্চম, ওইখান থেকে ষষ্ঠ, ওইখান থেকে সপ্তম, তারপরে সিদরাতুল মুনতাহা, তারপরে বাইতুল মামুর, তারপরে বন্ধুকে দেখাবো লৌ, তারপরে দেখাবো কলম, তারপরে দেখাবো জান্নাত, তারপরে দেখাবো জাহান্নাম, তারপরে দেখাবো আরশ, তারপরে দেখাবো কুরসি, তারপরে বসাবো পাশে আমাকে বসায়া চারটা তার কোলে ফেরত পাঠায়। এটার নামই মেরাজ। আমি বলি এটাই মেরাজ। আমিনার ওই চোখের পানি আল্লাহ সইতে পারেন না। এই জন্যই তো কোরআন বলে হুয়াল্লাযী আসরা বিআবদি, আল্লাহ ঘুরাইতে নিয়ে গেছেন বন্ধুকে। ওই রাসূল আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যার কাছে হেদায়েত রেখা দিয়েছেন। চাই তো মেরে দোস্ত জান্নাত, দোয়া তো করি, আশা তো রাখি, কিন্তু হেদায়েতও চাই। হেদায়েত ছাড়া জান্নাত পাওয়া যাবে না। কিন্তু হেদায়েত কার গোলামির ভিতরে আছে? কেননা আল্লাহকে মানা এত সহজ না। একটু আমি যুক্তি দিলাম, চোখে দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। এক পদের মালিক তো না, 99টা পদের মালিক। এই জন্য আমি সব জায়গায় বলি, আপনাদের পায়ে হাত রেখা বলি, বেশি খরচ হবে না। টঙ্গীতে বহুত রয়ে গেছে ইসলামিক বুক, ইসলামিক বই যেই দোকানগুলোতে পাওয়া যায়, বুক স্টল আছে, ওইখানে পাবেন 99 নাম, তার অর্থ সহ লেখা, একটা কার্ডের ভিতরে পাবেন। 20 থেকে 30 টাকা নেবে। আমি সাধারণ মানুষদেরকে বলতেছি, একটা কিনেন, এক মুহূর্ত বৈশা দেখেন এক একটা নামের অর্থ কি, কোন আল্লাহ, তাকে পাওয়া সহজ না। এই জন্য আল্লাহ আসান করছেন। ওই জান্নাত যদি পাইতে চাও, কোন জান্নাত? যুবকদেরকে বলতেছি জান্নাত। ও যুবক, দুনিয়ার কি যা চাও এখানে সব পাবে। হায় হায়, টঙ্গীতেও পাওয়া যাবে বহু যুবক যে কক্সবাজার যে জুতা দেখা আসছে। কি দেখা আসছে? কি বার্মিজ জুতা? কি জুতা? বারবার দেখছে তো একবারে উঠায় দেখা দিছে, আরেকবার দেখলে সাইজ। মনে হয় বোঝো না তোমরা, ঠিক না? কি বুঝছো? কি সৈকতে যা বারবার তাকাইছে তো পায়েরতে জুতা খুলে দেখা দিছে, আরেকবার দেখবি তো সাইজ জুতা দিয়া। জান্নাত তো সৈকত রাখা আছে যুবক, ওইখানে দেখতে দেরি, তোমার বুকে লাগতে দেরি হবে না। লাইগে চিৎকার দিয়ে কবে আনা হুব্বি ওয়া আনতা হুব্বুক, আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা, আমি তোর ভালোবাসা। লিমাযা আখারতা, এত দেরি করে আসলি তো আসলি কেন? কতদিন ধরে এখানে অপেক্ষায় পড়ে আছি তোর লেগা। আসবি কবে? যার হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, যার কোমর পর্যন্ত আম্বর দ্বারা, যার গলা পর্যন্ত জাফরান দ্বারা, যার উপরটা বাড়াইছেন কাফুর আল আবিয়াদ, যে 120 ফিট লম্বা আর চুলটিও 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে। যে লেহেঙ্গা সুতা দিয়া বানায় নাই আল্লাহ, আলোর সুতা দিয়া বানাইছে। 3 কিলোমিটার শুধু ঘের থাকবে, যেখানে দেখবে ওইখানে ছবি দেখা, তোমার চেহারা দেখা যাবে, আয়নার মতো ফর্সা হবে। এইখানে লাগানো থাকবে, মিটার লাগানো থাকবে। আজকে সব মেসেজ দেয় একটা, কয় আরেকটা, ঠিক না? কি মেসেজ দেয় একটা, কয় আরেকটা, ঠিক না? আরে বুঝাইতে পারতেছি ইঙ্গিত? হ্যাঁ, ওইখানে বুকের ভিতরে লাগানো থাকবে ভালোবাসার মাত্রা। আছে তো আছে কত, কয়টা? সকালে যাবে এক সৈকতে, বিকালে যাবে আরেক সৈকতে। ওইখানে প্রশিক্ষিত সৈকতে 2টা বাইদা, যার বাইদা। এই জন্যই হাদিসে আছে, সকালে বলবে চল বাইদা যে নিয়ে একটা ধরে নিয়ে আসবে ওইখান থেকে, বিকালে বলবে চল বাইদা খে,
ওইখান থেকে আরেকটা ধৈরা নিয়ে আসবে। ওইখানে আল্লাহ বানায় রাখছেন, কব্বা রাখা আছে ওইখানে। আবার ওইখানে যে পরিচিত লোকদের সাথে দেখা হইলে আড্ডাও হবে ওইখানে, বলবে পরে নিয়ে যাবো, একটু আড্ডা উড্ডা দিয়া লই। আল্লাহ তো রাইখেই দিছে, নিতেই তো আসছি, একটা একটা দৈরা নিয়ে যাবো, কোনো চিন্তার বিষয় না। আগে একটু আড্ডা দিয়া নেই, পরিচিত টঙ্গির লোকের লোকে দেখা হবে, ওরাও নিতে আসছে একটা একটা। দেখা বলবে কেন আসছো? তুমিও যেই জন্য আমিও সেই জন্য। চল একটু আড্ডা দিয়া নেই। আল্লাহ মাফ করছে তো কবে করছে? তফসির মাহফিলে বসে শুনছিলাম, ওই দিন আল্লাহ মাফ করে দিয়েছে। হয় হয়, শুধু এরকম হবে না, সৈকতের